আমরা আজ জানব কিভাবে একটি প্রতিষ্ঠানের জন্য এমপিও শিট ডাউনলোড করতে হয়। প্রথমে আমরা একটি ব্রাউজারের গুগল সার্চ বারে গিয়ে লিখব www.dshE.gov.bd লিখে সার্চ করলে আমাদের ওপেন হবে মাউসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এখান থেকে আমরা এমপিও শিট ডাউনলোড করতে পারি। আর একভাবে এমপিও শিট ডাউনলোড করা যায়, সেটা হচ্ছে EMIS থেকে। প্রথমে আমরা দেখব কিভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ DSHE থেকে এমপিও শিট ডাউনলোড করা যায়। মাউসির ওয়েবসাইটে এমপিও এই যে একটি বক্স রয়েছে, এখানে এমপিও নোটিশ, এমপিও নীতিমালা, এমপিও শিট বা ভাউচার, এমপিও নোটিশ রয়েছে। এখান থেকে আমরা এমপিও শিট বা ভাউচারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের এমপিও স্যালারি আগস্ট 2024 দেখা যাচ্ছে। যে মাসের এমপিও শিটটা আমরা ডাউনলোড করতে চাই সেই মাসটার উপরে ক্লিক করব। তো এমপিও স্যালারি আগস্ট 2024 এই মাসের এমপিও শিটটা আমি ডাউনলোড করে দেখাতে চাই, তাহলে এমপিও স্যালারি আগস্ট 2024 এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ক্রোম ব্রাউজার যে চুজ করার ফলে আমাদের যতগুলো সরকারি ব্যাংক আছে সকল সরকারি ব্যাংকগুলো দেখা যাবে। যেমন অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, এই 4টি সরকারি ব্যাংকগুলোতে এমপিও শিটগুলো আসে। এখন যে প্রতিষ্ঠানের এমপিও শিট যে ব্যাংকে, সেই ব্যাংকে ক্লিক করতে হবে। যেমন আমি যদি রূপালী ব্যাংকে ক্লিক করি তাহলে রূপালী ব্যাংকের এমপিও শিটগুলো এবং ভাউচারগুলো শো করবে। এই যে এখানে এমপিও শিট, এখানে যদি ক্লিক করা হয় তাহলে মূল এমপিও শিট বিভিন্ন জনের জন্য, যেমন বরিশাল জোন, ঢাকা জোন, চিটাগাং জোন, কুমিল্লা, খুলনা জোন, বিভিন্ন জনের জন্য রয়েছে। যে কোনো একটা জোনে আমার প্রতিষ্ঠান যে জোনে, সেই জোনে ক্লিক করে আমাকে এমপিও শিট ডাউনলোড করতে হবে। খুলনা জোনে আমি ক্লিক যদি করি তাহলে খুলনা জোনের যে জেলাগুলো আমার শো করবে, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল। আমি নড়াইলের একটি প্রতিষ্ঠানের এমপিও শিট ডাউনলোড করে দেখাতে চাই, তাহলে নড়াইলে ক্লিক করব। নড়াইলে পিডিএফে ক্লিক করার সাথে সাথে আমার গুগল ড্রাইভ থেকে নড়াইলে এমপিও শিট চলে আসবে। এখন আমি এটা ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করব। ডাউনলোড করার পর এই ডাউনলোডে আমি ফাইল নেম আমার আগে ডাউনলোড করা আছে, যার কারণে ফাইল নেম আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে। নড়াইল আগস্ট, নড়াইল আগস্ট লিখে আমি সেভ করলাম। এখানে ডাউনলোড করার পর এখানে